নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব একটি ট্রানজিট নিয়ে, একটি গ্রহের ট্রানজিট নিয়ে বলা ভালো। সেই গ্রহটির নাম হচ্ছে বৃহস্পতি। এখন বৃহস্পতি কিন্তু 2 জুন, 2রা জুন, জুন মাসের 2 তারিখ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে কিন্তু পদার্পণ করছে। এখনো কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে বসে আছে। মিথুন রাশিতে যে বসে আছে সেখান থেকে যখনই পদার্পণ করবে 2 তারিখ কর্কটের ঘরে, কর্কটের ঘরটা হচ্ছে চন্দ্রের ঘর। চন্দ্র এবং বৃহস্পতির একত্রীকরণ গজকেশরী যোগ সৃষ্টি করে। সেই সাথে সাথে মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেও প্রবেশ করছে। 27টি যে নক্ষত্র আছে তার মধ্যে সবচেয়ে কার্যকারী, অর্থবহ, পজিটিভ যে নক্ষত্র সেটা কিন্তু পুষ্য নক্ষত্র। মোটামুটি আমরা সবাই জানি, যারা আমরা একটুখানি নাড়াচাড়া করি অ্যাস্ট্রোলজির বইপত্র, মানে সেটা কিন্তু শিক্ষানবিশ হলেও কোনো অসুবিধা নেই। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে লগ্নে যখন গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, কেননা 1 নাম্বার ঘরে, কর্কটের ঘরে, কর্কট নিয়েই তো আলোচনা করছি, তার 1 নাম্বার ঘর মানে স্থাপত্যভিদ, মেরুদণ্ড, পরিকাঠামো। গজকেশরী যোগকে রাজযোগের সমতুল্য পজিটিভ একটি যোগ মানা হয় এবং অত্যন্ত সফলতাকে রিপ্রেজেন্ট করে এই যোগ। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট। অত্যন্ত সব দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বৃহস্পতির 3টে দৃষ্টি, তাই তো? 5 নাম্বার, 7 নাম্বার কমন দৃষ্টি আর 9 নাম্বার। তাহলে বৃহস্পতি যেখানে বসে আছে কর্কটের ঘরে, সেখান থেকে 5 নাম্বার ঘরটা হচ্ছে বৃশ্চিকের ঘর। 5 নাম্বার ঘর মানে বুদ্ধিমত্তার জায়গা। তাহলে আমি আমার বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো আমার বোধ, বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক দ্বারা। এবং যেহেতু মঙ্গলের ঘরে বসে রয়েছে, আমার যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যটাকে পূর্ণতা প্রদান করতে, সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য যখন আমি আমার বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ককে ইমপ্লিমেন্ট করছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও কিন্তু সেটাকে সায় দেবে। এর ফলে কি হবে? 5 নাম্বার ঘর দ্বারা যে বুদ্ধিমত্তার জায়গাটা, 5 নাম্বার ঘর দ্বারা যে সফলতার জায়গাটা, সেই বুদ্ধিমত্তা সফলতার জায়গাটাকে হাসিল করাবে। 5 নাম্বার ঘর দ্বারা সন্তান ক্ষেত্র, সন্তান সুখের জায়গাটা, সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু আমি আমার সন্তানদের সাথে কমিউনিকেট খুব সুন্দরভাবে করতে পারবো। কেন? তার কারণ মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু সবসময় কমিউনিকেশনের জায়গাটাকে উৎকৃষ্ট বা উৎকর্ষ প্রদান করে। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 7th হাউস মকরের ঘর, অধিপতি গ্রহ শনি, সেই শনির ঘরেই মানে নক্ষত্রেই, পুষ্য নক্ষত্রেই প্রবেশ করবে বৃহস্পতি। তাহলে 7 নাম্বার ঘরে বৃহস্পতির জায়গা, 7 নাম্বার ঘরে বৃহস্পতির জায়গা 3টে দিক নিয়ে আসবে। প্রথম দিক যেটা, 7 নাম্বার ঘর মানে কিন্তু আমরা বিজনেসকে বুঝি। তাহলে 7 নাম্বার ঘরে যখন বিজনেসের জায়গায় বৃহস্পতি সবসময় কিন্তু ইনক্রিজ করাকে বোঝায়। পুষ্য নক্ষত্রের ফলে আরো কিন্তু মানে তার পাওয়ারটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি নতুন বিজনেস শুরু করছি, বিজনেসকে আমি এক্সটেন্ড করছি, নতুন প্রোডাক্ট লঞ্চ করছি, আমি ক্যাপিটাল ইনভেস্ট করছি। ডেফিনিট ভাবে টেরিফিক সময় লক্ষ্য করা যাচ্ছে।
কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে শনির ঘর কিন্তু, তাই জন্য যাই করব কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে, লিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমাকে করতে হবে। যদি আমি কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে, ঘাম ঝরিয়ে, লিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে নৈতিকতার সাথে কাজকর্ম করি, তাহলে আমার আন্ডারে যারা রয়েছে সাবঅর্ডিনেট সাপোর্ট আমি পাবই পাবো ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এমন অনেক সময় লক্ষ্য করা যায় যে আমি এবং দেখা যাচ্ছে এক্স দুজনে মিলে একটা বিজনেস করছি। কেউই যে ভুল বিজনেস করছে, বিজনেস জানে না তা নয়, কিন্তু চাপা একটা ইগো কাজ করে, ওর চাইতে আমি বেশি জানি। আবার এক্স ভাবছে সুমন্তর চাইতে আমি বেশি জানি। অনেক সময় কিন্তু কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতবিরোধ সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় বিজনেসটা এমন হয়ে গেছে আমি সুমন্ত বাবুকে ছেড়ে যেতে পারছি না, তাই রয়েছি সাথে। আবার সুমন্ত বাবু ভাবছে এক্স কে ছাড়তে পারছি না, তাই এক্স সাথে রয়েছে। এরকম সিচুয়েশন কখনো ক্রিয়েট হবে না। একজন এবং আরেকজনের মধ্যে যে একত্রীকরণ, একজন এবং আরেকজনের প্রতি যে বিশ্বাস, কনফিডেন্সের জায়গাটা, সেটা কিন্তু ইনক্রিজ করবে। কিন্তু 7 নাম্বার ঘর বৈবাহিক ক্ষেত্র বা যাদের বিবাহ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে কানেকশনের জায়গাটা, 7 নাম্বার ঘরে যখন বৃহস্পতি, শুক্র এবং রবির অবস্থান হয় বা দৃষ্টি হয়, তখন কিন্তু কখনো বৈবাহিক ক্ষেত্রটা পজিটিভ চলে না। অ্যাডজাস্ট করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা কিন্তু লোপ পেয়ে যায়। ছোটখাটো ব্যাপারে কিন্তু মান ভঞ্জন করতে হয়, মান অভিমান। দেখা যায় ছোটখাটো ব্যাপারে কথা বন্ধ, সেখান থেকে সেপারেশনের জায়গা সৃষ্টি হয়। 7 নাম্বার ঘরে বৃহস্পতিকে বা বৃহস্পতির দৃষ্টিকে কখনো পজিটিভ মানা হয় না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। সেটা আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষ ফোরন কাটছেও হতে পারে, বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষ প্রবেশ করে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটার যে দাবি, যে জোরালো দাবি, সেটাকে ঠুনকো করে দিচ্ছে, পলগা করে দিচ্ছে, গিট আলগা করে দিচ্ছে। এটা কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সংযোগের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ধর্মকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা, ধার্মিক সত্তার উত্তরণের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যার ঔরসজাত সন্তান আমি, বাবা জনক, তার অত্যন্ত পজিটিভ ভাইব্রেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা যার দ্বারা আমি পালিত হচ্ছি, পালন কর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক, যে কেউ, এদের পজিটিভ ভাইব্রেশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু 9th হাউসের সমসপ্তমের যে দৃষ্টি, সেটা কিন্তু কর্কট থেকে 3rd হাউসে পড়ছে, এদের সাথে কমিউনিকেট করার জায়গাটা, আমার গুরু, টিচার, পথপ্রদর্শক, বা যার দ্বারা আমি পালিত হচ্ছি, বা আমার জন্মদাতা বাবা যেটা বলতে চাইছে, যেভাবে আমাকে বোঝাতে চাইছে, যেভাবে আমাকে গড়তে চাইছে, সেই জায়গায় কিন্তু আমিও নিজেকে নিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি সেরকম ভাবেই নিজেকে তৈরি করতে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? কর্কট রাশির ক্ষেত্রে আমি যদিও সার্বিক মতে আলোচনা করছি, তবুও আমার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কখনো ইলিগ্যাল কোনো অ্যাক্টিভিটিস, কেউ কাউকে কোনো কিছু লুকায়, এটা সাধারণত কিন্তু 7 নাম্বার ঘরে বুধের অবস্থান বা বুধের দৃষ্টি হলে হয়। কিন্তু তাও কেউ যদি কোনো কিছু লুকায়, বা দেখা যাচ্ছে আমি কোনো ইলিগ্যাল কোনো অ্যাক্টিভিটিস করছি, আমার ওয়াইফকে জানতে দিচ্ছি না, বা আমি আমার হাজবেন্ডকে জানতে দিচ্ছি না, তাহলে এই সময় কিন্তু চিচিং ফাক হবেই হবে, দুধ কা দুধ, পানি কা পানি হবেই হবে। কেননা যখনই
শনির আন্ডারে কোনো একটা প্ল্যানেট চলে আসে বা শনির আন্ডারে যখন যা কিছু থাকে, অনৈতিক কোনো কিছু কখনো বাড়তে পারে না। যখনই অনৈতিক কোনো কিছু করে যাচ্ছি, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, কেউ তো দেখতে পাচ্ছে না, সিসিটিভি ফুটেজ নেই বা সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু আলটিমেট ক্রাইম ডাজ নট পে হয়ে যায়। আজকের মতন এইটুকুই, নমস্কার।